প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আল্লাহ পাকের একটি নাম ৪১ বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার সংসার থেকে, আপনার পরিবার থেকে, ব্যক্তিগত জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। সংসারে আল্লাহ তাআলা রিজিকে, ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন। আমলটি নারীরা, আমার মা বোনেরাও আমলটি করতে পারেন, আমার পুরুষ মুসলিম ভাইরাও আমলটি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, এ আমলটি করার আগে আপনার অন্তরে পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে যে আল্লাহ সব কিছুর মালিক, তিনি সব কিছু করতে পারেন, তিনি হায়াত দাতা, রিজিক দাতা। যখন আমরা বিপদে পড়ে যাই, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ। যখন আমরা অসুস্থ হই, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেন। প্রতি রাতে আপনি ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে আল্লাহ পাকের এই নামটি ৪১ বার মন থেকে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, ব্যবসায় বরকত দান করবেন, সংসারে বরকত দান করবেন। পরিবারে যারা ইনকাম করে, বাবা, ভাই, স্বামী, সন্তান, অনেক মায়েরাও ইনকাম করে, প্রত্যেকের আয় রুজিতে বরকত হবে। ও প্রিয় মা বোনেরা, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদাররা শুনে নাও, ও ইমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা তারপর বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, প্রতি রাতে ঘুমানোর আগে এই দোয়াটি, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি যদি পড়তে পারেন, আপনার সংসারে এত পরিমাণে রিজিক আসবে, ধনী হবেন, যেটা আপনাদের কল্পনাতেও ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ৩০০০ নাম আছে। ১০০০ নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিলেন, আর ১০০০ নাম আরশ আজিমে লিখে রেখেছেন। ফেরেশতারা ১০০০ নামের জিকির করে, বাকি রইল ১০০০ নাম। ১০০০ নামের মধ্যে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন, ৩০০ নাম জবুরে দিলেন, বাকি রইল ১০০ নাম। ১০০ নামের মধ্যে একটি নাম, খাস নাম আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। বাকি ৯৯টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু হাবিবকে উপহার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, আল্লাহ পাকের এই ৯৯টি নাম বড় দামি। আল্লাহর এই ৯৯টি নামের মধ্যে যে নামটি প্রতি রাতে আমরা পড়ে ঘুমাবো, আমল করব, এই নামটি হচ্ছে সেরা দামি নাম, অনেক ফজিলতপূর্ণ নাম। এই নামটি পড়লে ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ শুনে নাও, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো। আর আল্লাহ পাক বলেন, এই নাম পড়লে, এই নাম পড়ে দোয়া করলে যা চাইবা, যা বলবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। প্রত্যেকটা দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, রাতের বেলা এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে, সাংসারিক সব কাজ শেষ করে যে বিছানার মধ্যে আপনি ঘুমান, ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন। ঝাড়ু দিয়ে হোক আর কাপড় দিয়ে হোক 3 বার পরিষ্কার করবেন। অবশ্যই ঝাড়ু দেওয়ার সময় পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে অজু করে নিবেন। অজুটা করলে কি হবে? অজু করলে আল্লাহ ভালোবাসেন। অজু করলে পবিত্র থাকলে আল্লাহ ভালোবাসেন, খুশিও হয়ে যান। সুন্দর করে প্রথমে অজুটা করবেন নবীর তরিকা মতে। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আপনি বিছানার মধ্যে বসে যাবেন। যে বিছানার মধ্যে ঘুমাবেন, বিছানার মধ্যে বসে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। আল্লাহ পাকের নামটি পড়ার আগে প্রথমে 11 বার একটি দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ এমন একটি দুরূদ, যে দুরূদ পড়লে 1 জন নয়, 2 জন নয়, 70 জন ফেরেশতা, 70 জন নূরের তৈরি ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এই নেকি লিখা 1 দিন 2 দিন নয়, 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই দুরূদ শরীফটি পড়লে নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি পড়ার পরে 11 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে পড়বেন। 41 বার আল্লাহ পাকের নামটি পড়ার আগে প্রথমে তো 11 বার দুরূদ শরীফ পড়লেন, তারপর 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। জীবনে যত পাপ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফার পড়বেন মনোযোগ দিয়ে। পড়ার পরে এখন আল্লাহ পাকের নামটি 41 বার মন থেকে সুন্দরভাবে পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি বিছানার মধ্যে বসে মনোযোগ দিয়ে মন থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে 41 বার পাঠ করুন। এই নামটি এত দামি নাম, ভাগ্য খুলে যাবে, রিজিক আসবে, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি 41 বার পাঠ করবেন। পাঠ করে তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে একটা মুনাজাত দিবেন। ঘুমানোর আগে, শোয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহর একটি নাম 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, যা চাওয়ার আছে সব চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষরা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাতে বিছানায় শোয়ার আগে এই শ্রেষ্ঠ আমলটি করে আমরা যেন ঘুমাতে পারি প্রতি রাতে, আল্লাহ পাক তৌফিক দান করুন।